শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে আমরা কি বুঝে থাকি? ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে যে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিশু, অর্থাৎ এই পুরো বিষয়টাকে যদি আমি শিক্ষা ধরে থাকি তাহলে এর চারপাশে বিভিন্ন বিষয় থাকতে পারে, কিন্তু এর কেন্দ্রবিন্দুতে অবশ্যই আমাদের শিশু অবস্থান করে। এর চারপাশে কি থাকতে পারে? এবার তো এই প্রশ্নটা উঠবে, যেমন পাঠ্যক্রম, শিক্ষক, বিদ্যালয়, শিক্ষা উপকরণ। তাহলে যে শিক্ষার কেন্দ্রবিন্দুতে শিশু থাকছে সেটাই শিশু কেন্দ্রিক শিক্ষা। এবারে প্রশ্ন হলো যে শিশু কেন্দ্রিক শিক্ষা এবং আমাদের যে গতানুগতিক শিক্ষা রয়েছে ওর মধ্যে কি পার্থক্য? গতানুগতিক শিক্ষা বলতে যে শিক্ষাটা আমাদের দেশে বর্তমানে এখনো পর্যন্ত প্রায়শই প্রচলিত হচ্ছে, যে শিক্ষায় কি হয় যে একজন টিচার শিক্ষার কেন্দ্রবিন্দুতে কিন্তু অবস্থান করে। টিচার যখন শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, পুরো সাইকেলটাকে যদি আমি একটা ধরি, সার্কেলটা আমার শিক্ষা, তাহলে তার কেন্দ্রে কি থাকবে? টিচার থাকবে। টিচার যা বলবে তাই হবে সেই শিক্ষার ধরন। আর আশেপাশে থাকবে হলো শিশু, পাঠ্যক্রম, বিদ্যালয়, শিক্ষা উপকরণ। এই প্রত্যেকটা বিষয় কি থাকবে? এর পরিধিতে ঘোরাফেরা করবে, কেউ কিন্তু কেন্দ্রে আসতে পারবে। এবার মূল বিষয় হলো যে শিশু কেন্দ্রিক শিক্ষাটা তাহলে আমার লাভ কি? শিশু কেন্দ্রিক শিক্ষায় আমার এটাই লাভ যেখানে শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া, সামর্থ্যকে গুরুত্ব দেওয়া, আগ্রহকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থায় শিশুর মানসিক দিকটা গুরুত্বপূর্ণ সেটাই শিশু কেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ ও যা শিখতে চায় তাই শেখাবো। কিন্তু যদি আমি পরবর্তীকালে আমি আগে একটু এগিয়ে যাই তাহলে দেখবো শিক্ষক যা বলছে টিচারের কথাই শেষ, অন্য কিছু কিন্তু আমি বলতে পারবো। যে টিচার যদি বলে যে এই পড়াটা মুখস্থ করে আসো, এটাই আমাকে পড়তে হবে। অর্থাৎ এখানে কিন্তু কি হয় যে টিচার যদি আমি ক্লাসরুমে দেখি যে ইনি এখানে বসে আছেন, ইনি টেবিল চেয়ারে বসে টিচারদেরকে কি করবে? স্টুডেন্টদেরকে রোল করবে। সবাই একই জায়গায় বসে আছে, উনি যা বলছে টিচার হিসেবে উনি যা বলছে স্টুডেন্টরা কিন্তু তাই শিখছে। অন্যদিকে যদি আমি বলে থাকি আমাদের এই শিশু কেন্দ্রিক শিক্ষায় টিচার কি করেন? বিভিন্ন ডিফারেন্ট গ্রুপ তৈরি করেন স্টুডেন্টদের, এখানে কজন, এখানে কজন, এইভাবে কতগুলো গ্রুপ ক্রিয়েট করছে। এই গ্রুপের মধ্যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী কি শিখতে চায় সেটাকে তিনি তাদেরকে গিয়ে কিন্তু দেখছেন। আগে কি বলা হচ্ছে যে টিচার শিক্ষা দেবে স্টুডেন্টকে, তার পরবর্তী ক্ষেত্রে কি হলো যে শিশুর চাহিদা অনুযায়ী পড়ানো। বর্তমানে টিচারকে কিন্তু ওই ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে না দেখে কোচ হিসাবে দেখা, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালের কি চাহিদা সেটাকে গুরুত্ব দেওয়া। তা সুতরাং যদি আমরা একটা শিক্ষা প্রক্রিয়াকে একটা গাছ হিসাবে দেখি, সেই গাছের মধ্যে কতটা আমার জল লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে, সেটা প্রয়োজনীয়তা অনুযায়ী যখনই আমি দেবো সেটা শিশু কেন্দ্রিক শিক্ষা। আর যখন সব কিছুই আমি একেবারে দিয়ে দিলাম যে জল দিচ্ছি, আলো দিচ্ছি, বাতাস দিচ্ছি, এখানেও যদি আমি গতানুগতিক শিক্ষায় একটা গাছ লাগাই, এটাকে যদি আমি একটা শিশু হিসাবে ধরে থাকি, এখানে আমি একেবারেই জল দিয়ে দিলাম, আলো দিয়ে দিলাম এবং বাতাস দিয়ে দিলাম, কতটা প্রয়োজন সেটা আমি দেখছি না, আমার যা খুশি আমি দিচ্ছি। তাই এই ধরনের শিক্ষা খুব হেল্পফুল নয় শিশুর মানসিক বিকাশের জন্য। তা শিশু কেন্দ্রিক শিক্ষাটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তা বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষায় বেশি আগ্রহী। এছাড়াও আরও একটা কনসেপ্ট আছে, সেটা হলো প্রগতিবাদী শিক্ষা। প্রগতিবাদী শিক্ষা বলতে কি বোঝায়? যে শিক্ষায় এই যে আমাদের চিন্তা ভাবনার ধরনের পরিবর্তন হচ্ছে, যে গতানুগতিক শিক্ষাটা আমার চলছে না, আমি ভাবলাম শিশু কেন্দ্রিক শিক্ষায় আসবো। শিশু কেন্দ্রিক শিক্ষায় এই যে আমি ট্রান্সফার হচ্ছে, আমার যে মনের পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু প্রগতিবাদী শিক্ষা। অর্থাৎ এই যে আমার ধারণার পরিবর্তন হচ্ছে, যে এইভাবে হচ্ছে আমি
স্টুডেন্টদেরকে পড়াতে চাইছি না। এই প্রগতিবাদী শিক্ষাটা এখান থেকে আমাদের ডিউই এই প্রবক্তা কিন্তু প্রগতিবাদী শিক্ষা। প্রগতিবাদী শিক্ষার জনক হিসেবে আমরা কিন্তু ডিউইকে বুঝাই, আর শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হিসেবে কিন্তু আমরা রুশোকে বুঝি। তাহলে এইভাবেই আমরা তিনটে কনসেপ্ট এই ক্লাস থেকে শিখে নিলাম যে গতানুগতিক শিক্ষাটা আমাদের টিচার ওরিয়েন্টেড ছিল, শিশু কেন্দ্রিক শিক্ষা শিশু ওরিয়েন্টেড, আর যখনই এই গতানুগতিক শিক্ষা থেকে আমি শিশু কেন্দ্রিক শিক্ষায় কনভার্ট হলাম সেটা হলো প্রগতিবাদী শিক্ষা। তা আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছো।